হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাফি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সিকোয়েন্সিয়াল লজিক চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে কিভাবে একটা এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করতে হয় নর গেট দিয়ে। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা এসআর ফ্লিপ ফ্লপ কিভাবে ন্যান্ড গেট দিয়ে প্রিপেয়ার করতে হয় সেটা ইন ডিটেইলসে কিন্তু আমরা আলোচনা করেছি। তো যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য একেবারেই পুরোপুরি ভাবে ইজি হবে। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি প্রয়োজন এবং সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো আমরা একটু দেখে নেই যে আমাদের এইখানটাতে যেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, যে এসআর ফ্লিপ ফ্লপ কিভাবে আমরা নর গেট দিয়ে তৈরি করব। তো এটা হচ্ছে পুরোপুরি আমাদের এই নর গেট দিয়ে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করার যে একটা ডায়াগ্রাম সেটা। তো এইখানটাতে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, যদি একটু আলাদাভাবে ক্রস সেকশন করে নিই, একটু কেটে নেই, তাহলে আমি দেখতে পাবো যে এইখানে যা দেখতে পাচ্ছি এই অংশটুকু সেটা হচ্ছে যে একটা এসআর ল্যাচ, যেটা কিনা নর গেট দিয়ে প্রিপেয়ার করা হয়েছে। ওকে, তো সেই ল্যাচের সাথে আলাদাভাবে দুইটা আমাদের এন্ড গেট দিয়ে আর সেই সাথে ক্লক দিয়ে কি করা হয়েছে, নর গেট দিয়ে আমরা আমাদের যে এসআর ফ্লিপ ফ্লপটা তৈরি করব আমরা। তো ন্যান্ড দিয়ে যেটা প্রিপেয়ার করেছি তার সবগুলোতেই কিন্তু আমাদের কি ছিল, ন্যান্ড গেট ছিল। দ্যাট মিন্স এখানে তো ন্যান্ড ছিল, এখানেও আমাদের কি ছিল, ন্যান্ড গেট ছিল। কিন্তু এইখানটাতে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা এই দুইটা ন্যান্ড এখানে যেহেতু নর দিয়ে প্রিপেয়ার করছি, দুইটা নরের পরিবর্তে আমরা এন্ড গেট এনেছি। শুধুমাত্র এটা আনার কারণই হচ্ছে আমাদের যে নর গেট, সেই নর গেটের একটু সীমাবদ্ধতা এই জায়গাটাতে পরিলক্ষিত হচ্ছে। কারণ কি, সাপোজ এর পরিবর্তে আমরা এই এন্ড গেটের পরিবর্তে আমরা যদি এখানটাতে সাপোজ নর গেট ব্যবহার করতাম, সাপোজ দুই জায়গাতে আমরা যদি নর প্রিপেয়ার করতাম, তো আমরা কি জানি যে যদি সাপোজ এখানে আমাদের নর থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, সেক্ষেত্রে আমরা দেখতে পেতাম নর কি করে, যদি যে কোনো একটা ইনপুট আমাদের 1 হয়ে থাকে, ওকে, যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে থাকে তাহলে সেখান থেকে আমাদের আউটপুট কি বের হয়ে আসে, সবসময় আউটপুট আসবে হচ্ছে 0। ওকে, সাপোজ আমি যদি আমাদের ক্লক সিগন্যালের কথাই যদি বলি, ক্লক সিগন্যাল আমি যখন ট্রিগার করব, ক্লক সিগন্যাল যদি ট্রিগার করি তখন কি হয়, অলওয়েজ আমার এখান থেকে ক্লকের ভ্যালু কত হবে, ক্লকের ভ্যালু অলওয়েজ আমার হচ্ছে 1 থাকবে। তো সেই ক্ষেত্রে উপরে আরো ভ্যালু দিতে হবে আমাকে, কখনো এস এর জন্য আমি 1 দিব, 0 দিব, আবার এট দ্য সেম টাইম নিচেও যদি হিসাব করে থাকি তখন কি ঘটনা ঘটবে, আমি নরের কথাই বলছি, যে এখানে যদি আমার ক্লক হয়ে থাকে 1, অলওয়েজ যদি 1 হয়, আর আর এর ভ্যালু যদি আমি 1 বা 0, আর এর ভ্যালু যদি 1 বা 0 যাই দিই না কেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আমার নিচের যে নর গেট তার জন্য আউটপুট কেমন আসবে, তার জন্য 0 বের হয়ে আসবে, আর উপরে যে আমার গেট আছে সেই গেটের জন্য কি বের হয়ে আসবে, 0। দ্যাট মিন্স আমার এখানটাতে অলওয়েজ এখান থেকে এস নিউ এবং আর নিউ যে পোরশনটাই বলছি, যেটা কিনা আমার এই ল্যাচের জন্য আউটপুট এনে দিবে, এই ইনপুট দুইটার ভিত্তিতে আমার ফাইনালি আমার কিউ এ আউটপুটটা আসবে। তো অলওয়েজ 0 0, তো অলওয়েজ যদি আমি 0 0 পাই তাহলে সবসময় কি হবে, হোল্ড বা মেমরি, তাহলে এখান থেকে ভ্যালু চেঞ্জ হওয়ার বা ডিফারেন্ট কোনো অপশনই দেখছি না। এই জন্যই আমাদের এই যে ডিফিকাল্টিটা, সেই ডিফিকাল্টির জন্য মূলত আমাদের হাতে কি, আমরা অপশনটা গ্রহণ করলাম যে যখন আমরা এসআর ফ্লিপ ফ্লপ নর গেট দিয়ে তৈরি করব তখন আমরা এখানে কি ব্যবহার করব না, উপরে আমাদের এই জায়গাতে নর গেট ব্যবহার না করে তার পরিবর্তে আমরা আসলে এন্ড গেট ব্যবহার করব। শুধুমাত্র এই যে পরিবর্তনটুকু সেটা আমাদের নষ্ট করে একটু মনে রাখতে হবে, আর বাকি সবকিছুই কিন্তু এখানটাতে আমরা যে আগে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবেই। তো একটু দেখে নিই আমাদের এই যে এইখানটাতে ক্লক এবং এট দ্য সেম টাইম এস এবং আর দুইটা ইনপুট যে দিতে হচ্ছে, তার ভিত্তিতে আমরা ফাইনালি যে এস নিউ এবং আর নিউ বের হবে। ওকে, দ্যাট মিন্স এই যে ক্লক এবং এস এবং আর যে ইনপুট দিব তার ভিত্তিতে এখানে কম্বিনেশনে উপরে একটা এস নিউ বের হবে, এখান থেকে একটা আর নিউ আসবে, এই দুইটা আমাদের এই যে ল্যাচের মধ্যে দিয়ে যে কিউ এবং কিউ বার এই দুইটা আউটপুট নিয়ে আসবে। তো আমরা অলরেডি এস আর ল্যাচ যেটা একটা নর গেটের জন্য কাজ করে, যেহেতু দুটো নর, তার জন্য ট্রুথ টেবিলটা দেখে নেই। সেটা বলছে যে যদি এস নিউ এবং আর নিউ দুইটার জন্য যদি আমাদের 0 0 হয়ে থাকে তাহলে আমাদের হোল্ড বা এই অংশে একটা মেমরি ক্রিয়েট হবে। যদি 0 1 হয়ে থাকে সেক্ষেত্রে কিউ তে 0 এবং কিউ বারে আমাদের 1, দেন যদি 1 0 হয়ে থাকে সেখানে আমাদের হবে হচ্ছে 1 এবং কিউ বারে হবে হচ্ছে 0,
আর যদি 1 এবং 1 এটা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ইনভ্যালিড হবে। তো এই যে অংশটুকু সেটা কিন্তু অলরেডি আমরা আমাদের এস আর ল্যাচ আমাদের নর গেটের জন্য কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি ডিরাইভ করেছি। অবশ্যই সেই ভিডিওটা দেখতে হবে, সেই ভিডিওটা দেখলে কিন্তু আমরা এই অংশটুকু কিভাবে আসলো তারপরে কিন্তু অতিরিক্ত এই অংশটুকু দিয়ে এটাকে প্রসেস করা, তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে হবে, সেটা লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমাদের এখন কাজ হচ্ছে যে এই অংশগুলো কিন্তু অলরেডি আমরা জানি এবং এটাকে কিন্তু আমরা ব্যবহার করব। দ্যাট মিন্স কোনোভাবে যদি এস নিউ এবং এস আর এই ভ্যালুগুলো পাওয়া যায় আমরা কিন্তু রেজাল্টকে প্রসিড করব। তার মানে কি এর সাথে আমরা আমাদের এস এবং আর ইনপুট এবং ক্লককে এখন প্রসেস করব, এটা হচ্ছে বিষয়। দ্যাট মিন্স আমি একটা একটা করে আমাদের যে ইনপুট ভ্যালু সেগুলোকে আমরা লিখব। তাহলে আমরা যদি লেখা শুরু করি একটু দেখি যে ফার্স্টে আমরা ধরে নিলাম আমাদের যে ক্লকটা, সেই ক্লকটা আমরা কি করিনি এখনো ট্রিগার করিনি। ওকে, দ্যাট মিন্স ক্লকটা ট্রিগার হয়নি, নট ট্রিগার। ওকে, সো বললাম ক্লক নট ট্রিগার্ড। ওকে, এখন ট্রিগার হয়নি, আমাদের ক্লক আছে কিন্তু আমরা এর ভ্যালু এখনো পর্যন্ত দেইনি। তো সেই ক্ষেত্রে দেখি তো কি ঘটনা ঘটে। ক্লক যদি আমরা ট্রিগার না করে থাকি, ওকে, ক্লক যদি ট্রিগার না করে থাকি তাহলে ক্লকের ভ্যালু হবে হচ্ছে 0। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এস নিউ এর আউটপুট কেমন আসবে। এস নিউ এর আউটপুট বলছে যেহেতু এখানে এন্ড গেট, তাহলে ক্লক ইনটু এস হচ্ছে আমার আউটপুট, আর আর নিউ এর আউটপুটটা আসবে কেমন, আর নিউ আসবে হচ্ছে ক্লক ইনটু আর। ওকে, তো ক্লক আমি ট্রিগার করিনি, দ্যাট মিন্স 0। ক্লক আমি ট্রিগার করিনি, আরও চলে আসবে কি 0। তার মানে আমি যদি ক্লক ট্রিগার না করি অটোমেটিক্যালি কিন্তু দুইটা আমাদের যে গেট সেই গেট থেকে কিন্তু এস নিউ এবং আর নিউ এর জন্য আউটপুট অলরেডি 0 চলে আসবে। দ্যাট মিন্স এস এবং আর এর যে ইনপুট সেটা আসলে কি দিব সেটা কোনো কিছু ম্যাটারই করে না। তাহলে আমি বলে দিচ্ছি এস এবং আর কোনো কিছুই ম্যাটার করে না। সেই সিচুয়েশনে আমাদের আউটপুটটা কেমন আসবে, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কিন্তু যখন কোনো ধরনের ক্লক ট্রিগার করি না, কোনো ধরনের আউটপুট আমাদের আমি বুঝতেই পারছি না, অলওয়েজ যদি 0ই চলে আসে, আমি দেখলাম অলরেডি কিন্তু যে ক্লক ট্রিগার না করলে এস এবং আর কি দিচ্ছি সেটা ফ্যাক্ট করে না। এস নিউ এবং আর নিউ যদি 0 0 হয়ে যায় তাহলে এই যে বললাম যেহেতু 0 0 হয়ে যায় সেক্ষেত্রে আমার কি হবে, কিউ এবং কিউ প্রাইমে হোল্ড বা বলছি মেমোরি চলে আসবে। ওকে, তাহলে এখানে বললাম হোল্ড বা মেমোরি চলে আসবে। আবার এখন আমি ক্লকটা ট্রিগার করা শুরু করি 1 এবং বললাম 0 0 যদি হয়, ওকে, ক্লকটা আমি ট্রিগার করলাম 0 0 যদি দিয়ে দেই তাহলে দেখি এস এর 0 আর এর 0, তাহলে কি হবে, খুব সিম্পল, এস এর 0 এবং আর এর 0 দিই, গুণফল এখান থেকে 0 আসবে, আর এর জন্য 0 আসবে। আর যদি এস নিউ আর নিউ 0 0 হয় সেক্ষেত্রে আবারও বলছি কি হবে, হোল্ড বা মেমোরি ক্রিয়েট হবে। দ্যাট মিন্স এটার জন্য বললাম হোল্ড হবে, অথবা আমি এটাকে আবার বলতে পারি মেমোরি হবে। ওকে, তাহলে পরবর্তী আমার যে ইনপুটটা, ওকে, আগে যে স্টেটটা ছিল সেখানে ক্লকে 1 হবে। তো যাই হোক, তো আমার এখানটাতে কি হচ্ছে, পরবর্তী স্টেটে আমি ক্লককে ট্রিগার করিয়ে রেখেছি, 0 এবং 1 দিচ্ছি। ওকে, তাহলে ক্লকে হচ্ছে 1, এস এ হচ্ছে 0 এবং আর এ হচ্ছে 1। ওকে, তাহলে 0 এবং 1 এর মাল্টিপ্লিকেশন এখান থেকে পাচ্ছি 0, 1 এবং 1 এর মাল্টিপ্লিকেশনে আর নিউ এর ভ্যালু পাচ্ছি কি 1। ওকে, তাহলে এস নিউ এ 0 এবং আর নিউ এ যদি 1 হয় সেক্ষেত্রে আমার কিউ তে 1 এবং কিউ প্রাইমে হবে কিউ তে 0 এবং কিউ প্রাইমে 1 হবে। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। পরবর্তী আমার যে ভ্যালু দিতে হবে সেটা হচ্ছে 1 এবং 0। ওকে, 1 এবং 0 যেটা বলছি যে ক্লক তো 1 আছেই, এস এ 1 এবং আর এ হচ্ছে 0। ওকে, এস এ 1 আর এ 0, তাহলে কি হচ্ছে 1 এবং 1 এর গুণফলে এখান থেকে এস নিয়ে পাচ্ছি আমি 1 এবং 0 মাল্টিপ্লিকেশনে আর নিয়ে পাচ্ছি 0। দ্যাট মিন্স 1 এবং 0 যদি আমি ইনপুট পাই তাহলে আউটপুট হবে হচ্ছে এখান থেকে কিউ এবং কিউ প্রাইমে 1 এবং 0। আর লাস্ট স্টেপে আমার কি আছে, আমি বললাম ক্লক ট্রিগার এখনো পর্যন্ত করা, এস এ 1 আর এ 1। দ্যাট মিন্স এই যে যতগুলো জায়গাতে 1 তার অর্থ হচ্ছে ক্লক ইজ ট্রিগার্ড। ওকে, এগুলো কি করা হয়েছে, ট্রিগার্ড করে রাখা আছে। তাহলে যদি আমি কি করি, এস এও যদি 1 এবং আর এও যদি 1 দেই তখন কি পাবো, আমি তখন
ক্লক এবং এস এর ইনপুটের কারণে দুইটার গুণফলে এস নেমে 1 পাবো, ক্লক এবং আর এর দুইটার মাল্টিপ্লিকেশন আর নেমে কত পাবো 1 পাবো। তাহলে আমি যদি 1 এবং 1 দুইটা ইনপুট দিয়ে থাকি সেক্ষেত্রে আমার কিউ এবং কিউ প্রাইম কি বলছে, আমি আসলে এখান থেকে ইনভ্যালিড কোনো কিছু পাবো। ওকে, তাহলে ইনভ্যালিড কোনো কিছু পাবো। তো মোটামুটি আমাদের এখানে যেটা পেয়ে গেলাম, ওকে, সেই এখান থেকে আমি মোটামুটি বলতে পারি যে এই যে আমার এইখান থেকে যে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা পেলাম, সেই ট্রুথ টেবিলটাকে কিন্তু আমি একটু সাজিয়ে লিখবো। ওকে, তা দ্যাট মিন্স এই যে ল্যাচের জন্য যে আউটপুটটা পেলাম তখন এটা কিন্তু আমার আর প্রয়োজন নেই। তাহলে আমি এই যে উপরে যেটা পেয়েছি সেটাকে আমি একটু করে সাজিয়ে লিখতে পারি। তো আমরা এখানটাতে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লকটা ট্রিগার করা যখন হয়নি এবং ক্লক ট্রিগার করা হয়েছে, এর ভিত্তিতে আমাদের হোল্ড বা ইনভ্যালিড বা বিভিন্ন ভ্যালু আমরা পেয়েছি। তো এই যে যখন নট ট্রিগার করা হয়েছে সেক্ষেত্রে আমরা কি করলাম যে ক্লকটা তখন 0। ওকে, ও তাহলে আমাদের এখানে ক্রস না, এটা হচ্ছে এখানটাতে 0 হবে, একটু কারেকশন করে নিতে হবে। তো যেটা বললাম যে যখন আমরা এখানে যে নতুন টেবিল তৈরি করছি ট্রুথ টেবিলটা, সেই ট্রুথ টেবিলটা আমাদের প্রিভিয়াস যে টেবিলটা ছিল সেটার ভিত্তিতে তৈরি করা। আমরা জাস্ট একটু এই জায়গাটাতে নতুন করে লিখে নিচ্ছি যে কোন একটা ফ্লিপ ফ্লপের আসলে প্রিভিয়াস কোন স্টেট এবং এট দ্য সেম টাইম এস এবং আর এর উপর ভিত্তি করে নতুন যে স্টেট সেটা তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কিউএন আর এটা হচ্ছে কিউএন এর প্রাইম। তো কিউএন এবং কিউএন প্রাইম এর ভিত্তিতে আমি কি করব, পরবর্তীতে যে কিউএন প্লাস 1 সেটা হবে। তা আমি লিখবো যে যখন ক্লক 0 আগের মতো করে 0 ক্রস এবং ক্রস যখন হয়ে থাকে তখন কি হবে, আমাদের এখানটাতে হোল্ড বা মেমোরি হবে। যখন 1 0 0 হয় সেক্ষেত্রেও কি হবে, হোল্ড বা মেমোরি তৈরি হবে। তো এই হোল্ড বা মেমোরি না তৈরি করে আমি এখানটাতে কি লিখবো, এইগুলোতে অলরেডি আমি জানি, তাহলে আমাদের এই টেবিল এবং এই টেবিলতে একই হয়ে গেল। তাই আমি বললাম যে কিউএন, এখানটাতে কিউএন বলা যেতে পারে। এইটা একটা মেমোরি, কারণ প্রিভিয়াস স্টেটে সেভ করে রাখা ভ্যালুগুলো হচ্ছে কিউএন। এখান থেকে আমি কিউএন প্রাইম আর নিব না। 1 0 1 যদি হয় সেক্ষেত্রে বলবো 0, যদি 1 1 0 হয় সেক্ষেত্রে আমি বলবো এটা 1, আর যদি 1 1 1 হয় সেক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে ইনভ্যালিড, বা এটা আমি চাইলে ডোন্ট কেয়ার ক্রস দিয়েও লিখে ফেলতে পারি। ওকে, তো লিখলাম, লেখার পরে আর কিছুই না, আমাদের কাজ হচ্ছে এখন এই যে ট্রুথ টেবিলের পরে আমাদের কাজ হচ্ছে এটার জন্য কি ক্যারেক্টারিস্টিক্স টেবিল তৈরি করা। তো ক্যারেক্টারিস্টিক্স টেবিল এটাই আমাদেরকে বোঝায় যে আমাদের কি প্রিভিয়াস যে স্টেট এবং আমাদের এস এবং আর যে ইনপুট ভ্যালু তার ভিত্তিতে আমি কি পাই, নতুন যে স্টেট কিউএন প্লাস 1 পাই। তো আমাদের এই যে কিউএন আমি চাইলে কিন্তু এটাকে এখানে অন্যভাবে অ্যারেঞ্জ লিখতে পারতাম, যে ফার্স্টে এস আর এবং লাস্টের ভেরিয়েবল হিসেবে কিউএন লিখতে পারতাম। তো আমি কি করব, যেহেতু ইনপুট ভেরিয়েবল 3টা, তাহলে আমার কম্বিনেশন হবে 8টা। তাহলে আমি লিখে ফেলি আমার কম্বিনেশন গুলো 0 0 0 0 0 1 0 1 0, পরবর্তীতে 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওকে, তাহলে কম্বিনেশন গুলো লিখলাম। লেখার সময় এখন একটা একটা করে দেখতে হবে যে আমার কি হচ্ছে, এস এবং আর যদি আমার 0 হয়ে থাকে, ওকে, আমি এটাই বলছি, এস এবং আর যদি 0 হয়ে থাকে তাহলে আমি কি লিখবো, তাহলে আমার আসবে হচ্ছে কিউএন। ওকে, এস এবং আর যদি 0 হয় তাহলে আমি লিখবো কিউএন। তাহলে আমার এখানে কিউএন কত আছে আমি একটু দেখে নেই। কিউএন 0, তার পিছে আমি লিখবো এখানটাতে 0। দেন পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এস এবং আর যদি 0 0 হয়, 0 0 হয় তাও কিউএন, দ্যাট মিন্স আরেকটা কিউএন আমার কাছে আছে। তাহলে আমি কিউএন লিখবো, কিউএন হচ্ছে 1, দ্যাট মিন্স আমি এখানে লিখবো 1। পরবর্তীতে 0 এবং 1 যদি হয়ে থাকে, 0 এবং 1 সেক্ষেত্রে লিখবো 0, 0 এবং 1 যদি হয়ে থাকে আমি লিখবো 0। আরো একটা আমার কাছে 0 এবং 1 আছে, আমি লিখবো এখানটাতে 0। ওকে, পরবর্তীতে 1 এবং 0 আছে এখানটাতে, 1 এবং 0, তাহলে সেখানে হবে 1, 1 এবং 0 এখানে হবে 1, 1 এবং 0 এখানে হবে 1। ওকে, তাহলে 1 1 যদি হয়ে থাকে তাহলে আমি কি লিখবো, ইনভ্যালিড বা এখানতে ক্রস লিখতে পারি। আমি তাহলে ক্রস লিখবো অথবা আমি বলবো ইনভ্যালিড হবে। আরেকটা আমার এস এবং আর 1 1 হলে সেখানে আমি কি লিখবো, ক্রস, অথবা আমি বলবো এখানে ইনভ্যালিড কেস হবে। ওকে, তো আমার ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করার পর আমার কাজ হচ্ছে এখান থেকে কেম্যাপ বের করা। কেম্যাপ বের করলে আমার কি হবে, যে ফ্লিপ ফ্লপের জন্য যে একটা জেনারেল ইকুয়েশন আছে, যে ফিউচার স্টেটের যে ভ্যালু বা প্রেজেন্ট স্টেটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা বের হয়ে আসবে। দ্যাট মিন্স আমার কাজ হচ্ছে এখান থেকে কি করা, আমার যে কেম্যাপটা সিম্পলিফাই করে ফেলা।
কে ম্যাপ আমাকে সেই রেজাল্টে বের করে দিবে যে আমি আসলে কি রেজাল্টে পেতে যাচ্ছি। ওকে, তাহলে আমার ভেরিয়েবল হচ্ছে কয়টা? তিনটা, কিউএন, এস এবং আর। তাহলে আমি বললাম এখানে আমি কিউএন লিখবো, এস এবং আর কে আমি এই পাশটাতে লিখবো। ফাইনালি আমি যা পাবো সেটা হচ্ছে কিউ এন প্লাস ওয়ান এর জন্য। তাহলে আমার যেহেতু ভেরিয়েবল তিনটা, তাহলে আমার টোটাল 8টার কম্বিনেশন হবে। এইখানটাতে কিউএন থাকবে, এই জায়গাটাতে কিউএন এর প্রাইম থাকবে, দ্যাট মিন্স এখানে 0 এবং এখানে 1 হবে। এই পাশটাতে এস এবং আর যদি লিখি 0 0 0 1 1 1 এবং 1 0, আমি জানি এটা 1 এর 0 1, এটা 2 এবং 3 4 5 6 এবং 7। ওকে, এভাবে কম্বিনেশনগুলো আমি যদি লিখে ফেলি তাহলে এটা করে লেখা উচিত। 0 0 0 এর জন্য আমি 0 পাচ্ছি, 0 0 0 এর জন্য এখানটাতে 0, 0 0 1 এর জন্য দ্যাট মিন্স 0 0 1 এই ঘরের জন্য 0, পরবর্তীতে 0 1 0। ওকে, 0 1 0 এটার জন্য পাচ্ছি আমি 1, পরবর্তীতে 0 1 1। ওকে, 0 1 1 এখানে আমি ডোন্ট কেয়ার পাচ্ছি। ওকে, ডোন্ট কেয়ার। পরবর্তীতে আমি এখান থেকে বলছি যে 1 0 0 জন্য 1 পাচ্ছি, 1 0 0 এর জন্য 1 পাচ্ছি, পরবর্তীতে 1 0 1। ওকে, 1 0 1 এর জন্য আমি কি পাবো? 0 পাবো। এরপরে 1 1 0 এর জন্য আমি কি পাচ্ছি? 1 1 0 এর জন্য 1 পাচ্ছি, এবং লাস্টে যে 1 1 1 তার জন্য আমি একটা ডোন্ট কেয়ার পাচ্ছি। তাহলে মোটামুটি এই যদি হয়ে থাকে তাহলে আমার এইখানটাতে একটা কম্বিনেশন মিলবে, আর এই পাশে একটা 1 রয়ে গেছে, দ্যাট মিন্স এখান থেকে আমার একটা কম্বিনেশন মিলবে। তো আমি যদি এটাকে এখন লিখে ফেলি তো ফাইনালি কি পাবো? যে কিউ n প্লাস 1 ইকুয়াল টু আসলে এইখান থেকে এই পাশের কোনো ভেরিয়েবল কমন নেই, এইখান থেকে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যে ভেরিয়েবলটা 1 1 কমন, তো 1 1 আসলে ফার্স্ট ভেরিয়েবলটা, দ্যাট মিন্স s। তাহলে আমি বলবো এখান থেকে এই চারটার যে বক্স এখান থেকে s পাচ্ছি, আর এই পাশে যে ভেরিয়েবলটা ছিল সেটার জন্য আমি কি পাবো? এইখান থেকে কিউএন টা সবার জন্য কমন, আমি বুঝতেই পারছি এই পাশে কিউএন আছে, এই পাশে অবশ্যই কিউএন তার থাকবে, দ্যাট মিন্স কিউএন ইনটু উপরের কোনো ভেরিয়েবল, এখানে 0 0 এখানে 1 0। ওকে, দ্যাট মিন্স 0 0 কিন্তু কমন, তো 0 আসলে কার? আর এর প্রাইম। ওকে, তাহলে আর এর প্রাইমটা লিখে ফেললাম। তো ফাইনালি আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের এই ইকুয়েশনটা ডেরিভেশন করার পর আমাদের হচ্ছে এখানে এক্সাইটেশন টেবিলটা তৈরি করতে হবে। তো এক্সাইটেশন টেবিলটা হচ্ছে আমাদের স্টেট মিনিমাইজ করা মূলত হচ্ছে এখানে কাজ। যে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানটাতে যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, সেখানে কিউএন, এস এবং আর এবং হচ্ছে কিউএন প্লাস 1 আমাদের ভেরিয়েবল সংখ্যা কত হয়ে গেল? ভেরিয়েবল এবং কম্বিনেশন হচ্ছে টোটাল 8টা। তো আমি যদি এইখান থেকে কমিয়ে যদি এইভাবে একটা কম্বিনেশন লিখে ফেলি যে কিউএন এবং কিউএন প্লাস 1, ওকে, তার ভিত্তিতে আমাদের এস এবং আর ইনপুট আসলে কেমন হবে। ওকে, তো তখন দেখা গেল কি আমাদের এখানে কম্বিনেশন হলো 4টা, আর এইখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি কি এস এবং আর এর ইনপুটের যে কম্বিনেশন গুলো লিখবো সেটা হবে কয়টা? 4টা। এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেজন্য এটাকে বলা হয়ে থাকে এক্সাইটেশন টেবিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একটু খেয়াল করে দেখি যে কিউএন এবং কিউএন প্লাস 1 0 0। ওকে, কিউএন এবং কিউএন প্লাস 1 0 0। ওকে, 0 0 0 0 যদি হয় তাহলে এস এর ভ্যালু কত হচ্ছে? 0ই হচ্ছে, আর এর ভ্যালু কিন্তু এসে কি দেখতে পাচ্ছি? চেঞ্জ হচ্ছে। ওকে, চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স আমি বলবো এস এর ভ্যালু কি হবে? 0ই হবে, কিন্তু আর এর ভ্যালু ডোন্ট কেয়ার হবে। তার মানে এই ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে। পরবর্তীতে কি কিউএন এর ভ্যালু 0 এবং 1। ওকে, তাহলে এখানে হচ্ছে 0, আর কোথাও কি আমার 1 আছে? ইয়েস, এই জায়গাটাতে 1 0 দেখতে পাচ্ছি, কিন্তু আর 1 দেখতে পাচ্ছি না। তাহলে কি বলবো? এস এবং আর এর ভ্যালু কত হবে? 1 এবং 0। ওকে, এখানে 1 হবে, এইখানে হবে হচ্ছে 0। তারপর হচ্ছে 1 এবং 0 প্রয়োজন আমার। ওকে, 1 এবং 0 প্রয়োজন। এই যে 1 দেখতে পাচ্ছি কিন্তু 0 দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে এটা আমি দিব না, তাহলে আমি বলবো এইটা 1 এবং 0। ওকে, সেক্ষেত্রে কি হবে? এস হবে 0, আর হবে 1। তাহলে এস হবে 0, আর হবে 1। আর লাস্টে হচ্ছে যদি 1 1 দেখতে চাই, ওকে, তাহলে এই যে 1 এবং 1, এই যে 1 এবং 1, ওকে, এই কম্বিনেশন। সেখানে কি দেখতে পাচ্ছি আমি? যে আর কিন্তু দুইটাই 0, এস এ হচ্ছে 0 1। ওকে, তার মানে আমি বলতে পারি আর 0 হবে সেটা শিওর, কিন্তু এস এ এসে কি হবে? এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমি বলবো এটা হচ্ছে ডোন্ট কেয়ার। তো মোটামুটি এখানে যতটুকু পর্যন্ত আলোচনা হলো যে আমাদের এইখানে যে নর গেট দিয়ে আমাদের
যে এসআর ফ্লিপ ফ্লপটা আমরা ডেভেলপ করলাম, সেখানে কিনা একটা বিষয় মনে রাখা প্রয়োজন যে আমরা ফার্স্টে এস এবং আর এর যে ইনপুট দিচ্ছি সেই জায়গাটাতে আমাদের গেট দুইটা ব্যবহার করতে হচ্ছে, এন্ড গেট। এই জায়গাটাতে একটু অবশ্যই মনে রাখার মতো একটা বিষয় রয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমাদের যে ট্রুথ টেবিলের পরে আমাদের এই জায়গাটাতে যে ক্যারেক্টারিস্টিক্স টেবিল তৈরি করলাম আমরা, পরবর্তীতে আমরা সেখান থেকে যে আমাদের এক্সাইটেশন টেবিল এবং তার পূর্বে যে আমাদের কে ম্যাপ তৈরি করা, এই যে ধাপে ধাপে স্টেপ বাই যে প্রসিডিউর গুলো আমরা ইনডেপথে আলোচনা করলাম। তো আশা করি লেকচারটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটার নোটিফিকেশন পেয়ে থাকেন। তো নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও পর্যন্তই।